নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব আগামী 31শে ডিসেম্বর 2023 দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে বক্রী থেকে মার্গী হচ্ছে। আর এই মার্গী গতির পরিবর্তনে আগামী 2024 সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত অর্থাৎ এই 4টি মাস মেষ রাশিতে থাকবে দেবগুরু বৃহস্পতি। আর তার প্রভাবে মীন রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের জীবনে কি ধরনের শুভ বা অশুভ প্রভাব নিয়ে আসবে, বিশেষত তাদের কর্মক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র, পারিবারিক জীবন, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবন, সেই সাথে দৈনিক ইনকাম, ব্যবসার ক্ষেত্রে কি প্রভাব আসবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। তবে তার আগে বলবো যে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। আসুন জেনে নেওয়া যাক আগামী 2024 সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত এই 4টি মাস দেবগুরু বৃহস্পতি মেষ রাশিতে মার্গী গতির পরিবর্তনে কি প্রভাব নিয়ে আসবে মীন রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের জীবনে। প্রথমে দেখে নেব দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে কোন কোন গৃহের অধিপতি এবং কোন গৃহে বক্রী থেকে মার্গী হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি বা লগ্নের অধিপতি এবং সেই সাথে দশম ভাবের কিন্তু অধিপতি। তাই আপনার রাশি বা লগ্ন এবং দশম গৃহের অধিপতি দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাবে কিন্তু বক্রী থেকে মার্গী হচ্ছে। আপনার রাশি হলো আপনার নিজের শরীর এবং মন, অর্থাৎ আপনার পার্সোনালিটি, এবং সেই গৃহের অধিপতি হলো দেবগুরু বৃহস্পতি। অন্যদিকে দশম হলো আপনার পিতা, কর্মের সফলতা, এই সবকিছুই কিন্তু দশম, এবং কর্ম সংক্রান্ত মান সম্মান এই সবকিছু বিচার করা হয় দশম ভাব থেকে। তাই দশম এবং লগ্ন ভাবের অধিপতি দ্বিতীয় ভাবে অর্থাৎ আপনার স্থায়ী সম্পদের গৃহে মার্গী হওয়ার জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসতে পারে আগামী 4টি মাস, অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত। কি প্রভাব আসবে আসুন জেনে নেওয়া যাক। দ্বিতীয় ভাব হলো আপনার কথা বলার গৃহ, আপনার পরিবার, সেই সাথে আপনার স্থায়ী সম্পদ বৃদ্ধি, আপনার ফুড হ্যাবিট, এই সমস্ত বিষয়ে বিচার করা হয়। তাই দ্বিতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তনে আপনাদের কর্ম সংক্রান্ত বিশেষ উন্নতির যোগ তৈরি হবে এবং কর্ম থেকে অর্থ প্রাপ্তি এবং সেই অর্থ স্থায়ী সম্পদে রূপান্তরিত হবে। তাছাড়া আপনি পরিবারের জন্য অবশ্যই অনেক কিছু করবেন, পরিবারের মানুষের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে, গৃহে নতুন অতিথি আসতে পারে, গৃহের পরিবারের বৃদ্ধি ঘটতে পারে। এই সময় যারা বিবাহের জন্য চিন্তাভাবনা করছেন বা সন্তান প্রাপ্তির জন্য চিন্তাভাবনা করছেন, আগামী 4টি মাস অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল মাস আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ হবে। তাই সব মিলিয়ে দেবগুরু বৃহস্পতির দ্বিতীয়ভাবে এই মার্গী গতির পরিবর্তনে আপনাদের বেশ কয়েকটি ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসতে পারে। এখন দেখে নেব গুরুর দৃষ্টির বিষয়। দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয়ভাবে থেকে তার পঞ্চম দৃষ্টি কিন্তু ষষ্ঠ গৃহকে দিচ্ছে। ষষ্ঠ গৃহ জন্মকুণ্ডলিতে খুব একটা পজিটিভ গৃহ নয়, কারণ 6, 8, 12 এই গৃহকে খুব একটা পজিটিভ বলে মনে করা হয় না বৈদিক জ্যোতিষশাস্ত্রে। ষষ্ঠ গৃহ হলো রোগ, ঋণ, শত্রু, রিপু সংক্রান্ত বিষয়ে বিচার করা হয় এবং কর্মের পরিশ্রম সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। তাই এই সময়ে রোগ সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন, খাবার দাবারের বিষয়ে খেয়াল রাখুন, অতিরিক্ত তেল মশলাযুক্ত খাদ্য খাবেন না, তাতে কিন্তু হার্টের সমস্যা, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইডের সমস্যা বাড়তে পারে। অন্যদিকে দেখুন, তাছাড়া শত্রু সংক্রান্ত বিষয়ে সতর্ক না হলে সমস্যায় পড়তে পারেন। ঋণ থেকে দূরে থাকার চেষ্টা করুন, অপ্রয়োজনীয় ঋণের জালে জড়াবেন না। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে অষ্টম ভাবে থাকছে। এটি কিন্তু খুব একটা পজিটিভ নয়। অষ্টম ভাব হলো আপনার নিধন ভাব, সেই সাথে অষ্টম ভাব থেকে ক্রনিক ডিসঅর্ডার অর্থাৎ দীর্ঘস্থায়ী রোগ ভোগ সংক্রান্ত বিষয়ে অষ্টম ভাব থেকে বিচার করা হয়। তাছাড়া অষ্টম থেকে অকাল্ট সায়েন্স, অষ্টম থেকে গোপন রোগ বা গুপ্ত রোগ সংক্রান্ত বিষয়ে বিচার করা হয়। এছাড়া লিটিগেশন সংক্রান্ত বিষয়ে অষ্টম ভাবের বিষয়ে বিচার্য। যারা গবেষণা সংক্রান্ত বিষয়ে যুক্ত রয়েছেন সেই বিষয়ে কিন্তু অষ্টম ভাব থেকে বিচার করা হয়। হঠাৎ প্রাপ্তি বা অর্থ প্রাপ্তি অষ্টম ভাব থেকে বিচার করা হয়। তাই গুরুর অষ্টম গৃহে দৃষ্টি কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভ প্রভাব নিয়ে আসবে। যারা গবেষণা বা অকাল্ট সায়েন্স বা গুপ্তবিদ্যা সংক্রান্ত পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য এই সময়টি যথেষ্ট ভালো হচ্ছে। তবে গাড়ি চালানোর বিষয়ে সতর্ক থাকুন। এই সময় চোট আঘাত বা আইনি কোনো জটিল
জটিলতায় জড়িয়ে পড়তে পারেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু আপনাদের কর্মভাবে থাকছে, তাই কর্ম সংক্রান্ত বিশেষ উন্নতির যোগ তৈরি হচ্ছে আগামী 4টি মাসে, অর্থাৎ জানুয়ারি থেকে এপ্রিল মাসে। যারা নতুন চাকরি বাকরির জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, গুরুর পূর্ণ আশীর্বাদ আপনারা পাবেন। তাছাড়া যারা কাজের মধ্যে রয়েছেন, তারা কর্মে উন্নতি ঘটাবেন। নতুন কোনো কাজের বিষয়ে প্রচেষ্টা চালালে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। পিতার শরীর স্বাস্থ্য এবং পিতার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে এই সময়। আরও একটি বিষয়ে খেয়াল রাখুন, রাহু কিন্তু এই সময় আপনাদের রাশি বা লগ্নতে অবস্থান করছে। দেবগুরু বৃহস্পতির গৃহে রাহু কিন্তু গুরুর ফল দেবে, তাই রাহুতি লগ্নভাবে থেকে আপনার বিভিন্ন পরিকল্পনা এই সময় নিয়ে আসতে পারে। তবে রাহু যেহেতু আনকন্ট্রোল থিঙ্কিং, সেক্ষেত্রে আপনাকে প্রতিটা চিন্তাভাবনার বিচার এবং বিশ্লেষণ করতে হবে এবং তারপরে সিদ্ধান্ত নিতে হবে। আর তা করতে পারলে অত্যন্ত পজিটিভ রেজাল্ট আসবে, কারণ রাহুর মতন এনার্জেটিক একটি গ্রহ আপনার রাশি বা লগ্নতে অবস্থান করছে। এই সময় কোনো নেশার দ্রব্যের মধ্যে জড়িয়ে পড়বেন না, তাছাড়া বেআইনি কোনো কাজকর্মের মধ্যে জড়িয়ে পড়বেন না। রাহু কিন্তু সেই সমস্ত দিকে নিয়ে যেতে পারে, আর এগুলো যত এড়িয়ে যাবেন ততই আপনার জীবনে পজিটিভ প্রভাব আসবে। রাহু আপনার রাশি বা লগ্নে থেকে তার পঞ্চম দৃষ্টি আপনাদের ভাগ্যভাবকে দেবে, তাই ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। এই সময় বিদেশে যাওয়ার বিশেষ সুযোগ পেতে পারেন। কোনো হায়ার স্টাডি সংক্রান্ত বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন রাহুর পঞ্চম দৃষ্টি নবম ভাবে থাকার জন্য। এই সময় আপনারা গৃহে মাঙ্গলিক কাজ, নতুন কোনো কাজে বা নতুন কোনো প্রজেক্টে অর্থ ইনভেস্ট করতে পারেন। রাহুর সপ্তম দৃষ্টি আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবে থাকবে। এই সময় পতি পত্নীর মধ্যে সম্পর্কের বিষয়ে একটু সজাগ থাকবেন। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থেকে দূরে থাকার চেষ্টা করবেন। অন্যদিকে রাহুর একাদশ দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে থাকবে। আপনার সন্তানের পড়াশোনা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট পজিটিভ রেজাল্ট আসবে, ভাব ভালোবাসার উন্নতি ঘটবে। এই সময় নতুন কিছু করার চিন্তা ভাবনা আপনার মধ্যে থাকবে। ক্রিয়েটিভ জগতের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা যথেষ্ট পজিটিভ রেজাল্ট পাবেন। তাই রাহু এবং দেবগুরু বৃহস্পতি যৌথভাবে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে পজিটিভ রেজাল্ট আনবে এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে, তা না হলে সমস্যায় পড়তে পারেন। এই সময় মায়ের শরীর স্বাস্থ্যের বিষয়ে খেয়াল রাখবেন, মায়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন। জমি জমা কেনাকাটার ক্ষেত্রে বা গাড়ি কেনার ক্ষেত্রে এই সময় একটু ভেবেচিন্তে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। তাই সব মিলিয়ে বলা যেতে পারে 2024 সালের জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতির মার্গী গতির এই পরিবর্তনে কিছুটা মিশ্র ফল নিয়ে আসবে আপনাদের। এখন আসবো কি ধরনের উপায় বা টোটকা আপনারা করবেন। প্রত্যহ আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করুন, সেই সাথে ওম নমো ভগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করুন। তাছাড়া শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন। ওম প্রাম প্রিম প্রম সহ শনিশ্চরায় নমঃ এই মন্ত্র জপ করে প্রত্যেকদিন সন্ধ্যার সময় একটি সরষের তেলের প্রদীপ অশ্বত্থ গাছের গোড়াতে নিবেদন করুন। অত্যন্ত পজিটিভ প্রভাব বা শুভ প্রভাব আসবে আপনাদের। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। নতুন কোনো রাশি বা লগ্ন নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আজ এই পর্যন্ত, নমস্কার।